আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান থেকে তোমাদের ভৌত পরিবেশ থেকে তাপ চ্যাপ্টারটা যে আছে ওটা নিয়ে আজকে আলোচনা করব। আর এখান থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো হয় সেগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব। আর এই কোশ্চেনগুলোই দেখা যায় সমস্ত স্কুলে প্রায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। আর এগুলো তোমাদের কিন্তু ফার্স্ট সাবমিটের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আর খুবই হেল্পফুল কোশ্চেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে। আর পারলে অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে, কারণ খাতায় নোট ডাউন করে রাখলে তোমাদেরই কিন্তু পড়তে সুবিধা হবে। আর এই কোশ্চেনগুলোর বাইরে কিন্তু আর কোশ্চেন হয় না। তাই অবশ্যই কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে। চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। 1 নম্বর কোশ্চেন বলছে, উষ্ণতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু উষ্ণতা পরিমাপ করা যায়। 2 নম্বর কোশ্চেন কি বলছে, থার্মোমিটারে ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের ব্যবধানকে কি বলে? প্রাথমিক অন্তর বলে। 3 নম্বর কোশ্চেন বলছে, ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? নিম্ন স্থিরাঙ্ক হলো 32 ডিগ্রি ফারেনহাইট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 212 ডিগ্রি ফারেনহাইট। 4 নম্বর কোশ্চেন বলছে, সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস। 5 নম্বর কোশ্চেন বলছে, সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত? না 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস কিন্তু প্রাথমিক অন্তর সেলসিয়াস স্কেলের। 6 নম্বর কোশ্চেন বলছে, তাপের সিজিএস ও এসআই এককটি লেখো। সিজিএস এককটি হলো ক্যালোরি এবং এসআই এককটি হলো কিন্তু জুল। 7 নম্বর কোশ্চেন, ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত? ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কিন্তু 180 ডিগ্রি, কারণ ঊর্ধ্ব স্থিরাঙ্ক তোমার 212 ডিগ্রি আর নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি। তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক থেকে নিম্ন স্থিরাঙ্ক মাইনাস করলে আমরা কিন্তু প্রাথমিক অন্তরটা পেয়ে যাব। 8 নম্বর কোশ্চেন বলছে, ক্যালোরি ও জুলের মধ্যে সম্পর্ক কি? 1 ক্যালোরি সমান সমান কিন্তু 4.2 জুল। এই কোশ্চেনগুলোর বাইরে কিন্তু আর কোশ্চেন হবে না। ফার্স্ট সাবমিটিভের জন্য এই কোশ্চেনগুলোই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এই কোশ্চেনগুলোর মধ্যেই কিন্তু থাকবে। তাই অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে রাখবে। 9 নম্বর কোশ্চেন বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোন উষ্ণতাটি কম? 0 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতাটি কম। 10 নম্বর কোশ্চেন বলছে, সমান ভরের দুধ ও জলের একই পরিমাণ তাপ প্রয়োগ করলে, সমান ভরের যদি দুধ ও জলের জলের একই পরিমাণ তাপ প্রয়োগ করলে কোনটির উষ্ণতা বেশি হয়? সমান ভরের বলতে 1 কেজি দুধ এবং 1 লিটার জলের একই পরিমাণ তাপ প্রয়োগ করলে কোনটির উষ্ণতা বেশি হবে? দুধের উষ্ণতা কিন্তু জলের চেয়ে বেশি হবে। কারণ কি? দুধের মধ্যে কি হয়? তাপ অবজার্ভ হয় আর জলের মধ্যে কি হয়? জল তাপটা বাষ্পীভূত হয়ে বেরিয়ে যায়। তার জন্যই দুধ হচ্ছে ফুলে ওঠে। গরম করার সময় দুধটা ফুলে ওঠে। 11 নম্বর কোশ্চেন বলছে, বরফের গলনের লিন তাপ কত? 80 ক্যালোরি প্রতি গ্রাম। বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি প্রতি গ্রাম। 12 কোশ্চেন বলছে, বাষ্পীভবনের লিন তাপ কত? 537 ক্যালোরি প্রতি গ্রাম। 13 নম্বর কোশ্চেন, জলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্প পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? বাষ্পায়ন বলে। এই কোশ্চেনটা উল্টেও দিতে পারে, বাষ্পায়ন কাকে বলে? তখন বলবে জলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার যে ঘটনা, সেই ঘটনাকেই কিন্তু বাষ্পায়ন বলে। 14 নম্বর কোশ্চেন বলছে, একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? স্ফুটন বলে। এই কোশ্চেনটাও বলতে পারে স্ফুটন কাকে বলে। তখন বলতে হবে একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলে কিন্তু স্ফুটন। 15 নম্বর কোশ্চেন, নির্দিষ্ট উষ্ণতায় তরলের কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? কঠিনীভবন বলে। এই কোশ্চেনটাও বলতে পারে কঠিনীভবন কাকে বলে। 16 নম্বর কোশ্চেন, মানুষের রক্তনালীর ব্যাস কখন বেড়ে যায়? না দেহে উষ্ণতা বেড়ে গেলে রক্তনালীর ব্যাসও কিন্তু বেড়ে যাবে, কারণ রক্তনালী কী হবে? দেহের উষ্ণতা বৃদ্ধি পেলে রক্তনালীও ফুলে উঠবে, আর ফুলে ওঠা মানেই তো তার যে আয়তনটা বেড়ে যাওয়া, তাহলে ব্যাস বেড়ে যাওয়া। 17 নম্বর কোশ্চেন বলছে, হাতে ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন? না ইথার হাত থেকে লিন তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয়, তাই হাতে কিন্তু ঠান্ডা লাগে। 18 নম্বর কোশ্চেন, সিজিএস পদ্ধতিতে লিন তাপের একক কি? ক্যালোরি প্রতি গ্রাম। 19 নম্বর কোশ্চেন, সেলসিয়াস স্কেলের জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান কত? হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। 20 নম্বর কোশ্চেন, ফারেনহাইট স্কেলের জলে হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক কত? হিমাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট এবং স্ফুটনাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। 21 নম্বর কোশ্চেন, মেরু অঞ্চলে ভালুকের দেহ কী রূপ হয়? মেরু অঞ্চলে ভালুকের দেহ কী রূপ হয়? মেরু অঞ্চল জানি ওটা কি? বরফাবৃত। ভালুকের দেহ কিন্তু ঘন সাদা লোমে আবৃত থাকে। ভালুকের দেহ ঘন সাদা লোমে কিন্তু আবৃত থাকে। 22 নম্বর কোশ্চেন,
এমন একটি পদার্থের উদাহরণ দাও যাকে তাপ দিলে গলন না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। নিশাদল। 23 নম্বর কোশ্চেন, শীতপ্রধান দেশে কুকুরের দেহে কী রূপ হয়? ঘন লম্বা লোমে ঢাকা থাকে। কুকুরের দেহ কিন্তু ঘন লম্বা লোমে ঢাকা থাকে। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো। C/5 ইকুয়াল F-32/9। এই 24টা কোশ্চেনের মধ্যেই কিন্তু তোমরা তাপ থেকে যে সমস্ত কোশ্চেন আসবে সে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো মানে কোশ্চেনগুলো এখান থেকে কিন্তু পেয়ে যাবে। অবশ্যই এই কোশ্চেনগুলো ভালো করে যারা বুঝতে পারলো না তারা আরেকবার ভিডিওটা দেখে নেবে, আর অবশ্যই খাতায় নোট ডাউন করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক প্রদান করো। আর তোমাদের কিন্তু প্রতি রবিবার আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের কিন্তু ভৌত বিজ্ঞান মানে বিজ্ঞান ও পরিবেশ, যেটা তোমাদের পরিবেশ ও বিজ্ঞান, ভৌত বিজ্ঞান তো নয়, একসঙ্গেই তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইতে জীবন বিজ্ঞান ও ভৌত বিজ্ঞান একসঙ্গে দেওয়া আছে। তাহলে পরিবেশ ও বিজ্ঞান, হিস্টোরি আর জিওগ্রাফি এই তিনটে কিন্তু আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে সানডেতে মানে রবিবার দেওয়া হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক প্রদান করবে, আর এই কোশ্চেনগুলো ভালো করে মন দিয়ে কিন্তু তোমরা তৈরি করে নেবে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।